মা, এ মা কই গেলা? মা, এই যে তোমারে যে আমি বললাম যে আমি একটা জায়গায় যাবো, টাকা পয়সাটা লাগবো, তুমি কি এই জায়গায় এসে কাজ করতেছো? তুমি বুঝতেছো না? তাড়াতাড়ি টাকা দাও, যাও। ওহো হো বাজান, একটু খারাপ বাজান। আমার কোনো বিষয়ে তোমার কোনো গুরুত্ব নাই। দাদা একটু খারাপ বাজান। তাড়াতাড়ি করো, সময় নাই তো। টাকা জোগাড় করে রাখছি। কোনো কাজে হচ্ছে তুমি ঠিক মতো করো না, মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে। এই ধর বাজান। দাও। বাজান, তুই যত টাকার কথা কইছস অত টাকা তো জোগাড় করতে পারি নাই। এই হাঁস মুরগি ছাগল বেচা 15,000 টাকা। আর তুই তো জানোস যে তোর বাপের জীবিত থাকতেই আমার হাড়ের অসুখ আছিল। তোর বাপে এখন তো জমি বেচা 50,000 টাকা তো চাচার কাছে রাখছিল। আমি কইয়া সেই টাকা সুদ্ধা নিয়ে আইছি। তোর চাচা তো টাকাটা দিতেই চায় নাই, কইছে যে আমি বলি তোর পিছনে খরচ করে ফেলামু। আমি কি কইছি জানোস? আমি কইছি আমার পোলায় বড় একটা চাকরির খবর পাইছে। আমার পোলার যদি চাকরি হইয়া যায় তাহলে 50,000 টাকাকে 1 লাখ টাকা দিয়া আমার পোলায় আমার অপারেশন করব। আম্মা থামবা, সকাল সকাল কথা বলতে দিলে না তোমার মুখটা খই ফুটে। টাকা জোগাড় করার নামে তো নাম নাই। এত করে বললাম 1 লাখ টাকা দাও, তা না, দুনিয়াদারি আসমান অন্ধকার করে জোগাড় টোগাড় করে আমার 65,000 টাকা দিচ্ছে। বাকি 35,000 টাকা কে দিব? হ্যাঁ, আবার কই বড় বড় চাকরি। বড় চাকরি তো দূরের কথা, ছোট একটা চাকরিও জোগাড় হইব না। ওর ঝাড়ুদার হমু, পিয়ন হমু। আচ্ছা আচ্ছা আম্মা, তোমার তো দেখা কোনো দিক দিয়ে অসুস্থ মনে হয় না, তাহলে মাইন্সের কাছে গিয়ে কেন বলো যে তুমি অসুস্থ? নিজে চলতে পারে না, আবার তোমার চিকিৎসা করাম। ও বাজান, এইসব তুই কি কইতাছস? এই 65,000 টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে জানোস? কত মানুষের কাছে গেছি হাওলাতে লিগা, কেউ টাকা দেয় নাই। আমি কি করবো ক? তোর বাবা বাইসা থাকলে এই কষ্ট তোর করতে হইতো না। আমি তো আগে মানুষের বাড়িতে কাজ করতাম, এখন তো আর মানুষের বাড়িতে আগের মতো কাজ করতে পারি না। তোর বাবা বাইসা থাকলে এই কষ্ট তোর করতে হইতো না। তোর বাবা আমার উপরে তোর সমস্ত ভার দিয়া শেষই লাগেল। আমি কি করুম ক? দিন দিন আমার শরীরটা আরো অসুস্থ হয়ে যাইতেছে। আম্মা, তোমার এইসব আবেগিক কথা শোনার জন্য আমি দাঁড়ায় রইছি না, বুঝছো? পারলে আরো 35,000 টাকা জোগাড় করে দাও, আর না হলে এইসব আবেগিক কথাবার্তা আমার শোনাইবে না। আমি গেলাম। ও বাজান, সকালে যে আমি তোর লিগে ভাত রান্না করলাম, তুই ভাত খেয়ে যাবি না? আম্মা, তোমার একটা কথা কই, আল্লাহর হস্তে তুমি কথাটা শূন্য। তোমার এই সস্তা খাবার খাওয়ার জন্য আমার প্রতিদিন ডাকবা না। আচ্ছা তুমি আমার বলো তো, গ্রাম অঞ্চল কোন পোলাপান প্রতিদিন 3 বেলা ভাত খায়? সকালবেলা তো খাই না। শোনো, এইসব সস্তা খাবার খাওয়ার জন্য আমরা ডাকবা না। ও বাজান, বাজান ভাতটা খায়। আরে দেখ, মন মেজাজটা খারাপ করো না তো। সকাল সকাল একটা কাজে যাইতেছি, এইসব সস্তা খাবার নোংরা খাবার আমি খাইতে চাই না। বাদ দাও, সামনে খাই নে মনে যত। বাজান তাই বলে না খায় যাবি? দেখো পোলাটা না খেয়ে গেল গা সকাল সকাল। জান, তুমি এত কিছু কেন করতে গেছো? এটা কোনো কথা বললাম? আমার তো চিন্তা ছিল যে এবারের জন্মদিনটা আমি স্পেশাল ভাবে করব, বড় করে করব, কিন্তু সেটা পারি নাই, বুঝছো? নাও এটা পড়ো। আরে কিউট, তোমার কত সুন্দর লাগতেছে জানো? সত্যি? কিন্তু আরেকটা স্পেশাল গিফট আছে তোমার জন্য। আবার কি? চোখ বন্ধ করো, তারপর বলো। চোখ বন্ধ করতে বলছি করো না প্লিজ। কি করতেছ? চোখ খুলো। জান, এটা তো অনেক সুন্দর। আমার বিশ্বাস হইতেছে না তুমি আমার সোনার হার দিছো। আমি তো সত্যি অবাক হইছি। তুমি কি আমাকে লজ্জা দিতেছো? শোনো, এখন কি গোল্ডের যুগ নাকি? এখন তো ডায়মন্ডের যুগ। সবাই তো তার গার্লফ্রেন্ডের ডায়মন্ড দেয়, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। আমার কাছে তো অত টাকা নাই, সেই জন্য ডায়মন্ডের হার দিতে পারি নাই। দাও পরাই দি। সত্যি খুশি তুমি? তুমি যে কি কইতেছো না, তুমি যা দিছো তাতে আমি অনেক খুশি হয়েছি। সত্যি? হুম, খুব সুন্দর না? তুমি যা দিছো তাতে আমি অনেক খুশি হয়েছি। এই জন্য তো তোমার আমি ভালোবাসি, কারণ তুমি অল্পতেই একেবারে সন্তুষ্ট হয়ে যাও। আচ্ছা বাদ দাও, চল কেকটা কাটি। চলো। ধরো 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 ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। চলো দাঁড়াও, চলো না। হ্যাপি ঠিক আছে, বাদ দাও। তোমার মা কল দিতেছে, ফোন না ধরে কাছে।
আরে ধুর, মা তো ভুল করে ফোন দিয়ে ফেলাইছে মনে হয়, এই কারণে কেটে দিতেছে, বুঝছো? আচ্ছা বাদ দাও, চলো। হ্যাঁ, ফোনটা কাইটা দেয় কে? বারবার কল দিতেছে, জরুরি প্রয়োজনও তো হইতে পারে। তুমি ফোনটা ধরো তো, কেক পরে কাটলেও চলবো। তুমি ফোনটা ধরো। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখতেছি। হ্যালো আম্মা। আম্মা, তুমি বারবার ফোন দিতেছো কেন? তোমার সকালবেলা বলে আইছি না যে আমি অফিসে যাইতেছি একটা চাকরির ব্যাপারে? এত কল দেওয়ার কি আছে? তোমার কি তলপেটে ব্যথা শুরু হয়েছে নাকি? ও বাজান, তোর তো এখন দুপুরে খাওয়ানোর সময়, তুই তো এই সময় খাইতে হস, কই খাইতে তো আইলি না। ও বাজান, আমি তোর লেগা লাল মুরগি ঝাল ঝাল করে রান্না করছি, আর তুই তো পোলাও খাইতে খুব পছন্দ করস, আমি পোলাও রাঁধছি। আচ্ছা, তোমার আক্কেল কোন দিন হইবে বলো তো? বয়স হইতেছে কিন্তু তোমার আক্কেলটা বাড়তেছে না। এইসব লাল মুরগির ঝোল খাওয়ার জন্য তুমি আমরা ডাকতেছো? তোমার সকালবেলা বলছি না এই 3 বেলা ভাত আমি খাইতে পারবো না? ভাত খাওয়ার লেগে কি আমার জন্ম হইছে? হ্যাঁ, শোনো, এইসব লাল মুরগির ঝোল খাওয়ার টাইম আমার হাতে নাই, বুঝছো? তুমি কিন্তু ফোন দেবে না, তোমার মুরগি তুমি খাও, আমার আর ফোন দেবে না বললাম। কিন্তু বাজান, তুই তো এগুলি পছন্দ করস। পছন্দ করতাম কিন্তু এখন করি না, বুঝছো? আর কোনোদিন ওই যে ঝাল মুরগি না কি মুরগি, এগুলো মুরগির ব্যাপারে আমার ফোন দিবা না। শোনো, আমি খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছি, ফোন দিয়ে বিরক্ত করবো না, দয়া করে আল্লাহর রাস্তার ফোন টোন দিও না তো। আমার আজকে ফিরতে একটু লেট হইব, বুঝছো? ফোন টোন দিবা না, খাই দিয়ে ঘুমাই পড়ো। হ্যাঁ, ঠিক আছে, রাখো। জান, সরি 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 জান, সরি। এই, হ্যাঁ, কোনো সমস্যা? বেশি প্রয়োজন হলে তুমি যাইতে পারো। আরে না, কি বলো তুমি? কিসের এত জরুরি দরকার? আমি বললাম না তোমার যে মা ভুল করে ফোন দিচ্ছে? আসলে আমি যাই নাই তো অনেকক্ষণ ধরে, এই কারণে ফোন দিচ্ছে, বুঝছো? আচ্ছা বাদ দাও। তবে আমি আমারে বলছি যে আজকে বাসায় ফিরতে আমার অনেক লেট হইব, কারণ আজকে আমার স্পেশাল মানুষের সাথে আমি সময় কাটাইতেছি। শুধু সময় দিলেই হইব, বিয়ে করতে হইব না? আব্বা এমনিতেই আমার অনেক জ্বালাইতেছে বিয়ের লেগে। এরকম কথা বললা তুমি? তুমি এত টেনশন করতেছো কেন? শোনো, আমার তো চাকরি নেই, সেই জন্য আমি আগ বাড়াইতে পারতেছি না। চাকরিটা খালি হয়ে যাক, দেখবার সাথে সাথে তোমার বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসতেছি, ঠিক আছে? এবার খুশি তো? অপেক্ষা করে একটু, চলো কেকটা কাটি। পোলায় লাল মুরগি খাইতে পছন্দ করে, পোলাও খাইতে পছন্দ করে, আমি কত কষ্ট করে রান্না করলাম, আমি কেমনি ওরে থুয়া খাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মীরা। আমি 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 আমার কাছে দাও, আমার কাছে দাও। দাঁড়ো, আমি 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 নিন, একসাথে। একসাথে। পোলা আইলে একসাথে কামো। যাই, তরকারিটা গরম করি, আমি না হয় দুইটা আলু আর ঝোল দিয়ে খায় নি, আমার পোলায় খাইব। পোলায় কত শখ করে মুরগি খাওয়া। যাই, তরকারিটা গরম করে রাখ। কি হইল পোলাটার? হ্যাঁ, এত রাইত হয়ে গেল, এখনো বাড়ি ফিরতেছে না, এত দেরি হইতেছে কেন? কি ব্যাপার খালা, এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাও নাই? ঘুম না পাইরা পাইচারি করতেছো, কি হয়েছে? কোনো সমস্যা? আরে কি ঘুমামো, দেখ না রাত বাজে 10টা, এখনো তো সোহেল ফিরলো না। হ্যাঁ, যাওয়ানোর সময় কয়ে গেল যে একটু দেরি হইব, তাই বলে এত দেরি? পোলাটে যে আমার কই গেছে, কি করতেছে? সেই কথা, তুমি এত চিন্তা করতেছো কেন? সোহেল কি বাসা বলে পাই যে হারাই যাইব? ওর কাম শেষ হলে সোজা চলে আইব, আর এত যদি চিন্তা হয় তাহলে ওর একটা ফোন দিলেই পারো। আরে তুই কি মনে করস যে আমি ফোন দেওয়া বাদ রাখছি? হ্যাঁ, এই সন্ধ্যার থেকে ফোন দিতাছি, খালি ফোনে কয় ফোন বন্ধ, হেলে কিন্তু চিন্তা লাগতাছে। ফোন বন্ধ? ফোন বন্ধ তো কি হয়েছে? হয়তো বা ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আইসা চার্জ দি ফোনে। তুমি ঘরে যাও, ঘুমাও। আরে আমার পোলা বাইরে, আর আমি ঘরে যাই দরজা আটকায় বয়ে থাকুম? হ্যাঁ, আমি পারুম না, আমার পোলা হোক। খালা, তোমার আর চিন্তা করতে হইব না, ওই যে সোহেল আইতাছে। কি রে সোহেল, তুই এত দেরি করলি কেন? খালা সেই সন্ধ্যাবেলাতে তোর লেগে এখানে দাঁড়ায় আছে, আর তুই এত দেরি করে বাড়ি ফিরলি, এমন করলে হয় ক? আমা, তোমার আমি ফোন দিয়ে কি বুঝছি? বলছিলাম আমার আসতে লেট হইব, আমার বলার পরেও তুমি এইসব শুরু করছো কেন? আমি তোমার বলছি না খাইয়ে দে তুমি ঘুমায় পড়বা, আমার আসতে লেট হইব? মানে নাটক দেখানো শুরু করছো না? এখন ওর সামনে প্রমাণ করতে চাইতেছো যে আমি খুব খারাপ ছেলে না?
তুই এসব কি কইতাছিস বাজান? আমি নাটক করি? হ্যাঁ, তুই কইছস আইতে দেরি হইব, কিন্তু এত দেরি হইব এটা তো আমি বুঝি নাই। আমি তোরে সন্ধ্যা থেকে ফোন দিতাছি, ফোন খালি বন্ধ কর, হের লিগে তো চিন্তা হইতাছে। আর তুই এত রাত করে তো কখনো বাসায় ফিরোস নাই, সেই সকালে না খেয়ে বাইরইছস। হ্যাঁ, পেটে এখনো খাওয়ান পরে নাই, তোরে না খাওয়ায় রাইখা আমি কি ঘরে দরজা দিয়ে বয়ে থাকতে পারি? ক, কোনো মা পারে তার সন্তানের না খাওয়ায় ঘরের ভিতরে বসে থাকতে? আম্মা, তোমার আমি কতবার বলবো যে এইসব আবেগ মার্কা কথাবার্তা আমার সামনে বলবা না। শোনো, আবেগ দিয়ে না দুনিয়া চলে না, দুনিয়াটা একটু দেখতে শিখো, একটু বুঝতে শিখো। বুঝবা কেমনে? সারাদিন তো বাড়িতে থাকো, কাজকর্ম কিছু করো না। দেখো এই প্যারাডায় পেনটা তুমি দিবা না আমার। কি ব্যবহার খালা, ওরে বুঝানোর কোনো ক্ষমতা আমার নাই। আমি গেলাম। যা যা, গিয়া দেখাই যাইছে বাড়িতে খালার কাছে আইছে, একেবারে নিজে খুব ভালো, নিজের মার সাথে কেমন ব্যবহার করো আমার জানা আছে। কি লো, তুমি খাড়াই রইছো কেন? তুমি আমার দেখতে চাইছো না? এই যে আমি দাঁড়ায় আছি, দেখো ভালো করে দেখো, দেখো না, নয়ন ভরে দেখো, আমি মরি নাই এখনো। আল্লাহর রাস্তা আমার একটু শান্তি দাও, নিজে ঘুমাও, আমারও ঘুমাইতে দাও। ঘুমামু মানে? হ্যাঁ, তুই সকাল থেকে না খাওয়া। আমি তোর লিগা বাজান বাড়ির লাল মুরগটা জব করছি, ঝাল ঝাল করে রাঁধছি, তুই খুব পছন্দ করস, তোরে খাওয়ামু, তারপর তো আমি ঘুমামু। আয়। এইসব ঝাল ঝাল আর ঝড়ো ঝড়ো খাবার আমার মুখ দিয়ে, আমার গলা দিয়ে নামবো না। তোমার এইসব নষ্ট খাবার আমি খাইতে চাই না। কতবার করে বলি যে আমিও পছন্দ না। সকালবেলা যাওয়ার সময় বলে গেছি না, এইসব আমি খাই না, আমি বাড়ি থেকে খাই আইছি, ঠিক আছে? খাওয়া দাওয়ার কথা আমি বলবো না, তোমার হাতে রান্না আমার খাওয়ার দরকার নেই। বিশ্বাস করো জান, এই একা একা ঘুমাইতে না আমার একটু ভালো লাগে না, বুঝছো? কবে যে তুমি বউ হয়ে আসবে আমার। আরে শোনো না, চলো না, কালকে তোমার নিয়ে ঘুরতে যাই, যাবা? সিনেমা দেখো। নিজের তো নাই কি মনে হয়। শোনো, আমার না তোমার সাথে না দেখা না করে আমি থাকতে বাজান, পরে মনে হচ্ছে বুঝলাম মা, এত রাতে তুমি আমার ঘরে ঘুমাও না তুমি? না ও বাজান, এইটা কি কস? হ্যাঁ, তোরে খাওন না খায় আমি কি ঘুমাইতে পারি? আমি কত শখ করে তোর লেগা মুরগি রাঁধছি। ও বাজান, আমি জানি তুই তখন রাগ কইরা কইছস যে তুই খাবি না। আমি তো তোর মা, আমি তো বুঝি এটা তোর মনের কথা ছিল না। নে খাইয়া নে বাজান। আচ্ছা ঠিক আছে, তোর হাতে খাওয়ান লাগবো না, আমি তোরে খাওয়াই দিতেছি। ল ল বাজান, খা। তোমার এইসব খাবার আমার খাওয়ানোর দরকার নেই, এইসব খাবার আমার মুখ দিয়ে নামবো না। কথাটা আমি কতবার বলবো যে আমি খামো না, খামো না, খামো না, তারপরে তুমি খাওয়ানোর জন্য আর পাগল হয়ে গেছো। আচ্ছা তুমি কি শান্তি চাও না আমার? হ্যাঁ, তুমি কি চাও? তুমি বুঝতেছো না এগুলো আমার ভালো লাগে না, আমার পছন্দ না। আল্লাহর রাস্তায় এগুলো বাদ দাও। আমি তোর মা, আমি তোর অশান্তি দিতে পারি? তুই রাগ কইরা খাস নাই, না খায় রইছস, এর লিগে তো আমি তোর খাওয়ার নিয়ে আইছি, আর তুই কস আমি তোর অশান্তি করি। দেখো এইসব প্যান প্যানে আমার ভালো লাগে না, কিছু হইলে খালি কান্নাকাটি কান্নাকাটি। বুঝতেছো না কেন আমি এটা পছন্দ করি না? তুমি কেন খাওয়াই চাইছো আমারে? শোনো, তুমি যদি এরপরে প্যান প্যানে শুরু করো না, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। হয় তুমি এই বাড়িতে থাকবা, না হয় আমি ছেড়ে যাবো, কিছু একটা করে ফেলামো। কিন্তু কিলো তাকায় আছো কেন? যাইবা? যাইবে না তুমি? না ঠিক আছে, তুমিই থাকো এই বাড়িতে, আমি চলে যাই। মন মেজাজটা খারাপ হয়ে যায়। মীরা, তুমি সকাল সকাল ফোন দিয়ে এখানে আসতে কইলা, আর তুমি এত দৌড়াই কই থেকে আইছো? এই হাতে এটা কি? আচ্ছা একসাথে যদি এতগুলো প্রশ্ন করো, আমি কোনটার উত্তর দিব কত? আগে আমার একটু দমটা নিতে দাও, তারপর আমি সব বলতেছি। সব বলতাছি মানে কি? তুমি কি বলতে চাইতেছো? এই যে আমার হাতে যে খামটা দেখতেছো, এটা নরমাল খাম না, আমার চাকরির সংবাদ, আর এটা হইতেছে আমার জয়েন লেটার। কি কও? আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। এই যে তুমি ভাবছো কি আমি মিথ্যা বলতেছি? শোনো, আমার যে চাকরিটা হয়েছে না, শুরুতে স্যালারি 20,000 টাকা। সত্যি সত্যি তুমি চাকরি পাইছো? প্রথম স্যালারি 20,000 টাকা? এই যে মেয়ে মানুষ আসলে বিশ্বাস করানো যায় না, এতদিন বেকার ছিলাম তো, এখন চাকরি হয়েছে সেটা বিশ্বাস হয় না তোমার? না আর দেরি করে কোনো লাভ নাই, একটা চাকরির লেগে আব্বার কাছে নিয়ে যাইতে পারতেছিলাম না তোমার, আজকেই আমি তোমার আব্বার কাছে নিয়ে যাবো, চল। এই এখন তো কখন নেব? তোমার কোনো সমস্যা?
না সমস্যা নাই, কিন্তু তোমার আব্বার সামনে দাঁড়াইতে না আমি লজ্জা পাইতেছি, কি করবো? চলো। আরে কি কও? আরে চলো আব্বারে যাই না। ঠিক আছে তুমি কিন্তু ম্যানেজ করবো, আমি তোমার আব্বার সামনে কথা বলতে পারবো না। আব্বা তোমারে যার কথা কইছিলাম এই শোন। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ। মা তুই যা, একটু শরবত নাস্তার ব্যবস্থা কর। বাবা তুমি বসো বসো। তাইলে তুমি সেই সোহেল না, যে আমার এই পাগলি মাইয়াটার মন কেড়ে নিছো? জি আঙ্কেল। এই দেখো দেখি আবার ইংলিশে ডাকে। এই আঙ্কেল কি বাবা কও? 2 দিন পরে তুমি আমার জামাই হইবা, বাবা ডাকবা না? এই শোনো, মীরা আমারে তোমার সম্পর্কে সব কইছে। মীরা আমার একমাত্র মাইয়া। ওর মাটা মরে যাওয়ার পর ওরে কোনোদিন আমি ওর মায়ের অভাব বোধ করতে দিই নাই। যখন যেইটা চাইছে আমি কষ্ট করে হইলে ওইটা আইনা দিছি। বাবা আমি আশা করব তুমিও আমার মাইয়াটারে আমারই মতন ভালোবাসা যত্ন করে রাখবা। আরেকটা কথা, শুনলাম তুমি নাকি ভালো চাকরি পাইছো, তাইলে দেরি করতেছো কে? তোমার মায়ের একদিন লয়ে আসো, এই শুভ কাজটা সাইরা ফেলাই। আসলে আঙ্কেল না মানে বাবা হয়েছে কি, ওই আমার আম্মা অনেক অসুস্থ, উনি তো আসতে পারবো না। তাছাড়া আমার আব্বা আমি যখন ছোট ছিলাম তখনই মারা গেছে। আর এমন খারাপ কইরা কইতাছে, তুমি আমার বাবা ডাকতেছো না? আমি তো তোমার বাবা, আব্বা নাই কে কইছে? আচ্ছা তারপরেও তোমার মায়ের তো একটা ইচ্ছা আছে না? হ্যাঁ বাবা, আসলে আমার আম্মার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছাই ওনার ইচ্ছা। আমি যারা পছন্দ করুক সেও তার পছন্দ করুক। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তো আরে ফোন কাইটা দিতেছো কে বারবার? ধরো না, জরুরি ফোন হইতে পারে, ধরো। না না না, জরুরি ফোন না, অফিস থেকে ফোন দিতেছে, জরুরি হইলে তো আমি ধরতাম। ও, আমি ভাবছি জরুরি ফোন। আচ্ছা শোনো, তাহলে পরিকল্পনাটা সাইডা ফেলাই। আগামী শুক্রবার দিনটা বালা, তাহলে ওই দিন 4 হাতে এক কইরা দেই। জি, আপনি যেটা ভালো মনে করবেন। আসলে আমিও চাইতেছি ছোট পরিসরে কাজটা করতে, কারণ নতুন চাকরিতে জয়েন করছি, এখনো তো প্রমোশন হয় নাই, খরচা ভর্তি তেমন একটা করতে চাই না, জাস্ট মানে ওই না না না, এটা ভালো পরিকল্পনা, যত ছোট আয়োজন হয়। আমি আমার ওই বন্ধু বান্ধব নিয়ে আসবো, আপনি ওরা আমার হাতে তুলে দিন। তাইলে বাড়তি খরচের কোনো দরকার নাই, বুঝছো? আমারে শরবত দিলি না? খালা সোহেল তো ফোন ধরে না, 20-25টা ফোন দিলাম, একবারও রিসিভ করে না, উল্টা ফোন কাইটা দিতেছে। এক কাম করলে হয় না, আমি বরং তোমার না ডাক্তারের কাছে যাই, সোহেলের যাওয়া লাগবো না। না না, তোর কিছু করণ লাগবো না। আর শোন, তুই আর সোহেলরে ফোন দিস না। পোলাটা আমার ছোট একটা চাকরি করে, বড় কোনো চাকরি করে না, সারাদিন মেলা খাটাখাটি করতে হয়, এর লেগে মনে হয় ফোনটা ধরতে পারতেছে না। আর তাছাড়া আমি তখন সুস্থ আছি, আমি ঠিক হয়ে যাব। যা তুমি বাড়ির দিকে যা, মেলাক্ষণ আমার কাছে বসে রয়েছ বাপ, যা বাড়ির দিকে যা। কিন্তু খালা। আর কোনো কিন্তু না, তোর আমি কইছি বাড়ির দিকে যাইতে, তুই যা। তাছাড়া সোহেলের অনেক তো সময় হয়ে যাইতেছে, সোহেল আয় পড়বো, আমি এখন ভালো আছি, তুই যা। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো আমি যাইতেছি, তবে বাড়ি যাবো না, ডাক্তারের কাছে গিয়া তোমার বুকের ব্যথার কথা কয়া ওষুধ আনতেছি, তুমি নিজের খেয়াল রাখো। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, ঘরে যাই, ঘরে যাই শুয়ে থাকি। আল্লাহ আম্মা, আম্মা তোমার ফোনটা কই দাও তো। কেন আমার মোবাইল দিয়ে তুই কি করবি? আমার মোবাইল কি তোর কাছে কোনো মূল্য আছে? হ্যাঁ, আমি যে এত 1000বার ফোন দেই তরে, কই তুই তো একটা কল ধরস না। আজাইরা বেসাল করবো না, মোবাইলটা চাইছি, মোবাইলটা দাও দাও। এই ফোনটাই হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া, আমি এই মুহূর্তে এটা ভেঙে ফেলামু। এই কি তুই ফোন ভাঙবি কেন? এটা তোর বাপের শেষ স্মৃতি, তুই এটা নষ্ট করিস না বাজান। ঠিক আছে, এই মোবাইলটা যেহেতু বাবার শেষ স্মৃতি, এটা আমি ভাঙলাম না, আমি রেখে দিলাম। আজকের পর থেকে এই মোবাইলটা তোমার কাছে যাইবো না, আমার কাছে থাকবো। আসলে বাবা, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল, বাজারে যায় যে ডাক্তার দেখায় ওষুধ কিনা খাম সে অবস্থা ছিল না। পরে তরে ফোনে না পাইয়া ওই রবিন রে ডাইকা ওষুধ আইনা নিছি। রবিন যদি না থাকতো আমার যে কি অবস্থা হইতো, এতক্ষণে মনে হয় আমি কবরেই যাইতাম গা। রবিন আমারে নতুন জীবন দিছে বাপ।
ওরে বাবা রে, একটা সুযোগ দিলে আরব্য উপন্যাস শুরু করো তুমি। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার বুকের ব্যথা, হ্যাঁ এটা কোনো ব্যথা হইলো? সামান্য ব্যথা কেউ মরে নাকি? এমন তো হইতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা। তোমার তো আবার অভ্যাস আছে আজে বাজে জিনিস খাওয়ার, বাসি খাবার খাওয়ার, নোংরা খাবার খাওয়ার, খালি ব্যথা ব্যথা। এক কাজ করি, ডাক্তার না গলার মধ্যে ঝুলাই রাখি, তারপর সবকিছু সমাধান হয়ে যাবো। টাকা দেখছো তো, ছেলে এখন ইনকাম করে, তোমার রোগ শোক অভাব নাই এখন। তাই এসব আমার বলে লাভ কি? ওই যে রবিন আছে তোমার বোনের ছেলে, তারে বলো। তারে যেহেতু ফোন দিয়ে আনতে পারছো, এখন থেকে তারই বলবা। সেই তোমার ছেলে, আর আমি তোমার ছেলে না। আর আমি যে তোমার খারাপ ছেলে সেটাই তো তুমি প্রমাণ করতে চাইতেছো, তাই না? ঠিক আছে, যা বলবো ওরে বলবো, আমারে বলবা না। আমার মোবাইলটা দিয়া যা। যদি এরপরে মোবাইলটা চাও না, একদম ভাঙ্গেলাম গিলাম। খবরদার আর কোনোদিন ফোন চাইবা না, ঠিক আছে? আরে, চোখে দেখো না নাকি তুমি? রে বাজান, তুই পাঞ্জাবি পরছস আর এই মেয়েটাকে বউ সাজে আমাকে বাড়ি টানছস কেন? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝতেছো না না, নাকি বুঝো না বুঝার ভান ধরো? আচ্ছা আম্মা, আমার একটা জিনিস বলো তো, একটা মেয়ে কখন লাল শাড়িটা পরে? হ্যাঁ, বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বুঝতেছো না, আমি তোমার ক্লিয়ার করে বুঝাই দিই। শোনো, এই যে আমার পাশে যে মেয়েটা দেখতেছো না, এ আমার বউ, মানে তোমার বউমা। আসলে আম্মা, অনেকদিন ধরে ওরে আমি ভালোবাসি। এতদিন তো বেকার ছিলাম, সেই জন্য বিয়ে শাদী করতে পারি নাই, সাহসও করি নাই। কিন্তু এখন তো আমি চাকরি পেয়ে গেছি, চাকরি পাওয়ার সাথে সাথে ওরা আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি। কারোর কোনো কথা আমি শুনিনি। তুই বিয়া করছস আর আমারে জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, তুই ওরে ভালোবাসিস, ভালো কথা। তুই বিয়া করবি আমারে কইতি, আমি বড় কইরা ধুমধাম কইরা তোর বিয়ার আয়োজন করতাম। তুই তো আমার 10টা না 5টা না, একটা মাত্র পোলা। তোর বিয়া নিয়ে আমার কত স্বপ্ন আছিল, সেই স্বপ্ন তুই এমন করে ভাঙ্গা দিলি। তুই চাকরি পাইছস, সেই কথাটাও আমারে কওয়ার প্রয়োজন মনে করলি না? আরে বেঈমান, এই দিন দেহনের লেগে কি তোরে কষ্ট কইরা আমি খাইয়া না খাইয়া তোরে মানুষ করছি? আমার চিকিৎসার শেষ সম্বল, অপারেশনের টাকাটাও তোর হাতে তুইলা দিছি তোর চাকরির জন্য। আরে বেঈমান, মার সাথে এত বড় বেঈমানি করতে তোর একটু বিবেকে লাগলো না? আজব তো, এখানে কান্নাকাটি করার কি আছে? আমি বুঝলাম না তো। আমি তোমার সন্তান, তুমি আমার জন্যই তো করবা। দুনিয়ার যত মা আছে সব সন্তানের জন্যই তো করে, সন্তানের ভালো মন্দের জন্যই তো মানা করে। এর ব্যতিক্রম কি আছে আম্মা? আমি তো বুঝলাম না, কান্নাকাটি করার কি আছে? শোনো, এইসব কান্নাকাটি করবে না, নাকি কান্না আমি একদম সহ্য হয় না। আমি বিয়ে সাথে করছি, আর এটা তোমার জানানোর কি আছে? হ্যাঁ, জানালে কি করতা? মীরা রেগে তার বাড়িতে দেখতা তো? ও তো সামনে দাঁড়ায় আছে, পালাই তো যায় নাই। দেখো, ভালো করে দেখো, ওরে নিয়ে তো আমি অন্য বাড়িতে যাই নাই, সোজা এই বাড়িতে আসছি, মানে তোমার বাড়িতে আসছি। তো দেখা নাও না। আচ্ছা আমি বুঝলাম না, আমি আমার বউ নিয়ে আইছি এই বাড়িতে, কই তুমি শাশুড়ি বরণ টরণ করবা, তাই না? সেটার দিকে নজর নাই, খালি কান্নাকাটি করা শুরু করছো। বরণ করো, দেখো আমার শরীরটা ভালো না, আমি ওখানে গিয়ে রেস্ট নিবো। আর মীরা, এই যে আমার আম্মা, সালাম করো। এতদিন তুই আমারে যেই কষ্ট দিছস তা আমি সহ্য করছি, কিন্তু আজকে তুই আমারে যত বড় কষ্ট দিলি এটা আমি কোনোদিন ভুলবো না। বিয়া যখন কইরা নিয়ে আইতে পারছস, বরণটাও তুই করে নে। আজকের থেকে আমি তোর কেউ না, তুই আমার কেউ না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। যাও যাও, তোমার আমার দরকার নাই। 2 দিন পরে যখন খাওন থাকবো না, তখন সুরসুর করে আবার আমার কাছে চলে আসবা। আমি বুঝি তো তুমি একটা নাটক সাজাইতেছো, গ্রামবাসীরা জানাইবা তোমার ছেলে একটা অবাধ্য। শোনো, তোমার আমার দরকার নাই, কান খুলে শুনে রাখো, আমারই তোমার দরকার হইব। আচ্ছা তুমি এমন কেন করতেছো? উনি তো তোমার মা হয়, তুমি না জানায় বিয়ে করে ফেলছো, এই জন্য কষ্ট পাইতেছে। আরে কিসের কষ্ট পাইছে উনি? ওনার কোনো কষ্টের মূল্য আছে নাকি আমার কাছে? শোনো, 2-1টা দিন একা থাকতে দাও, তখন বুঝবা ওনার কি অবস্থা হয়। 2 দিন পরে যখন খাওয়ান বন্ধ হয়ে যাইবো, তখন দৌড়ে আবার তোমার কাছে চলে আসবো। বাদ দাও। শোনো, আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই, তার সাথে তুমি আসো, আমার এত চিন্তা করার কি আছে? আসো। দেখছো সোহেলের বাপ, আমাকে সোহেলের অনেক বড় হয়ে গেছে। তার মা এক বেলায় কোনো বাড়িতে কাজ করতে গেলে যেই সোহেল কাঁদতে কাঁদতে ওই বাড়িতে চলে যেত। আজকে সেই সোহেলে তার মায়েরে বলে সহ্য হয় না, তার মার কাছ থেকে দূরে থাকলেই বলে তার শান্তি লাগে।
সেই সোহেল তার মায়ের জড়ায় না ধরলে তার ঘুম আসতো না। আজকে সেই সোহেলে তার মার সাথে কথা বলার সময় নাই। তার মায়ের হাতে রান্না ছাড়া যেই সোহেল খাইতো না, আজকে সেই মায়ের হাতে রান্না খাইতে বলে তার ঘৃণা লাগে। আমাকে সোহেল কেমন হয়ে গেছে, আমাকে সোহেল। সেই সোহেলের জন্য আমি মানুষ একটা নিজের মানুষ মনে করি নাই, কাজ করতে করতে জীবন দিয়া দিছি। আমার চিকিৎসার শেষ সম্বলটুকু আমি সেই সোহেলের হাতে তুইলা দিছি তার চাকরির জন্য। আমাকে সোহেল এত বড় হয়ে গেছে যে নিজে নিজে বিয়া করাইছে, মায়ের একটু জানাইলো না। আল্লাহ, এতে দেখার আগে আমারে তুইলা দিলা না কেন? আমি যে আর সহ্য করতে পারতাছি না, আমি যে আর সহ্য করতে পারতাছি না। খালাম্মা, কি হয়েছে আপনার? এত রাত্রেবেলা ফোন দিয়ে আমার ডাইকে আনলেন, শরীর কি বেশি খারাপ লাগতেছে? কোনো সমস্যা হইতেছে? সোহেল আপনার ডাক্তারের কাছে নেয় নাই? সোহেলের সময় আছে ডাক্তারের কাছে নেওয়ার। সে তো এখন মহা ব্যস্ত। সেই সকালে যায় অফিসে, ফিরে সেই রাইতে, ওর সময় নাই। আর ডাক্তার দেখায় কি হইব? ডাক্তার দেখাইলেও আমি বাঁচুম না। খামাখা ডাক্তারের কাছে যাইয়া টাকা খরচ করার কোনো দরকার আছে? আমি তো মরেই যাবো, আমার দিন শেষ। খালাম্মা, এগুলো আপনি কি কইতেছেন? নিজে খায় না খায় কত কষ্ট করে কোলে পিঠে করে শরীরে বড় করছেন। আগে যখন চাকরি বাকরি করে নাই তখন আপনার খোঁজ খবর নিতে পারে নাই, ডাক্তারের কাছে নেয় নাই, সেইটা না হয় মানা গেছে। কিন্তু ও এখন চাকরি করে, ভালো বেতন পায়, তারপরেও আপনার চিকিৎসা করাইতেছে না। চাচি আম্মা, ওর টাকা দিয়ে চিকিৎসা করলে টাকা অপচয় হইব না, ওই মেলা টাকা ইনকাম করে। আপনি কোনো চিন্তা করেন না। আর ওই যদি আপনার কাছে ডাক্তারের কাছে না নিয়ে যায়, তাহলে আমি নিজে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না বাজান, ডাক্তারের কাছে নেওয়ার লাগবো না। তার সাথে বরং তুই দোয়া কর, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি তুইলা নেয়, আমার জানিয়ে অশান্তির থেকে মুক্তি দেয়। ও বাজান, আমার একটা কাম করে দিবি। এই যে এই চিঠিটা আমি মইরা যাওয়ার পরে আমার সিঁড়ে দিবি। আমি তো জানি কাপড় দাপন করতে লোকজন আইব, তখন এই চিঠিটা সবাই পড়া শুনে। খালাম্মা, আপনার কিছু হইব না। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি আজকে ঘুমাও, কালকে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি দেখো, তোমার কিছু হইব না। আমি তোমার কিছু হইতে দিব না, তোমার কিছু হইতে দিব না খালা। বুঝলি মা, সংসার সেইটা না যেটা আমরা মনে করি। সংসার হইলো অন্যটা। এই যে সমাজে কত কথা প্রচলিত আছে না, স্বামী হইল ঘরের সব, সে বাড়ির কর্তা, সব ঠিক আছে, মানতে হবে, কিন্তু স্বামীরে আবার আসলে বাইন্দাও রাখতে হইব। দূর আব্বা, তুমি কোনো চিন্তাই করো না, আমি আসলে বাইন্দাই রাখছি। আমার মাইয়া না। আব্বা, এই যে গরুর মাংস খাওয়ার পরে ঠান্ডাটা খাইলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আব্বা, তোর জামাই কাণ্ডটা কি করছে? একই দিনে গরু, দেশি মুরগি, ইলিশ মাছ, আবার ঠান্ডা কুক, এই বয়সে এডি শৈলে কুলায়। আব্বা, আপনি যে কি কর, আমি তো আপনার সেবাটাই করতে পারলাম না। আপনি তো হুট করে চলে আইছেন। আগে থেকে যদি বলতেন আমি দৌড়ে বাজারে যাইতাম, গিয়ে তরতাজা সবকিছু নিয়ে আসতাম। ঘরে যা ছিল তাই তো আপনার মেয়ে রান্না করছে। বাজান, হুটহাট টাকা পয়সা ভাঙা যাইব না। এখন 2 জনের সংসার, এরপর হইব 3 জন, তারপর 4 জন। সংসার বড় হইব না, খরচাপাতি লাগবো। আব্বা, আব্বা যে কি কর, আমার কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, আর একটু যদি খরচাপাতি নাই করি, আপনারা যদি আপ্যায়ন না করে, আমার যে টাকার দরকারটা কি? না ঠিক আছে, এই আমি আইলে যাইলে একটু একটু সেবা করলা, সেইটা ঠিক আছে, কিন্তু অপচয় করা যাইব না। সেটা আমি কোনোদিনও করি না। আব্বা, আব্বা, আপনারা তো আসল সুখবরটা দেওয়া হয় নাই। কি বাপ? ওই যে গঞ্জে আছে না, করিমগঞ্জ, হ্যাঁ, বাজারের পাশে একদম মোকামে
আমি 10 শতক জায়গা বায়না করছি। এই যে আপনি আইসা টিনের ঘরে থাকেন, এটাকে ভালো লাগে আমার কোন? আমি ওখানে চিন্তা করছি একটা সুন্দর করে বিল্ডিং উঠাবো, 4টা রুম দেবো, আপনার নাতিটাতি নিয়ে আমি থাকবো, আর পাশে একটা রুমে আপনি থাকবেন, ওখানে দরকার হলে এসি লাগাই দিব আব্বা। আলহামদুলিল্লাহ মারে, তোর পছন্দ আছে মা। আর খালি আপনার মেয়ে পছন্দ, আমি আপনার মেয়ের পছন্দ করি না। এই যে আপনার মেয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে দিছি, আমি যে বেতনটা পাই পুরোটা ওর অ্যাকাউন্টে ঢুকাই দেয়। কি কও না কেন? তোমার আব্বার বলো নাই তুমি? আর যে বাড়তি টাকাটা ইনকাম করি সেটা দিয়ে ওই জমিটা কিনছি, বিল্ডিং করার স্বপ্ন দেখতেছি। আব্বা আমি তো আমার বেতনের একটা টাকাও ধরি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না না না, সংসারটা রায় বরকত হইব। তুমি একটা সোনার টুকরা ছেলে। আব্বা এক কাজ করেন, আপনি কিন্তু কোনোভাবেই সপ্তাহখানি না বেড়ায় যাইবেন না, আমি কিন্তু এটা মানবো না। এই তোমার আব্বারে কিন্তু সপ্তাহখানেকের আগে যাইতেই দিবা না। বাজান, আমার তো ইচ্ছা ছিল কয়টা দিন থাকি, বাসায় একা থাকি না, নিজের রান্না নিজে করি। শরীরটা শুকায় গেছে, ভাবছিলাম মেয়ের হাতে রান্না খাইয়া 2-4 কেজি ওজন বাড়াইয়া যাবো। কাম কাজ আছে না। আহারে আব্বা এই কথা বললেন না তো, আমার খুব কষ্ট লাগে। আপনি নিজের হাতে রান্না করবেন কেন? এখন থেকে রান্না বান্না করার দরকার নাই, আপনি সোজা আমাদের বাড়িতে চলে আসবেন। হেই তোমার কিন্তু এর আগেও আমি বলছি যে আব্বারে ওই বাড়িতে থাকতে দিও না, আমাদের বাড়িতে নিয়ে আসো। আব্বা আপনি এখন থেকে আমাদের বাড়িতে থাকবেন। আর কি যে কইলেন আপনার শরীর খারাপ, এটা কোনো কথা বলেন আব্বা? আমার বাপ নাই, ছোটবেলা বাপ মারা গেছে, আপনারা কি একটু সেবা করতে পারেন? আমি আপনি কালকেই হচ্ছে ডাক্তারের কাছে যাবেন। এই কালকে আমি অফিসে থাকলে আব্বারা ডাক্তারের কাছে নিয়ে যাবে, ঠিক আছে? আব্বা আপনার যখন যা লাগে খালি আমারে বলবেন, ওষুধ লাগুক, জামা কাপড় লাগুক, টাকা পয়সা লাগবে, খালি আমারে বলবেন আব্বা, আমি দেবো। আপনি আমার বাপ না? খান খান আলহামদুলিল্লাহ। খান খান, শেষ করেন আপনি। সোহেলের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আইতাছে ও। আম্মা 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 আব্বা আমার দাফন কাফনের তো ব্যবস্থা করতে হয়। হ, তুমি যে কেনাকাটা কইরা ফেলাও। জি খারা মাসুম ভাই, ওরে কয়ে দেন ওর টাকা দিয়ে যাতে খালার দাফন কাফন না হয়। ওর টাকা দিয়ে যদি খালার দাফন কাফন হয় তাহলে খালার আত্মা কষ্ট পাইব। এই জানোয়ারের টাকায় খালার দাফন কাফন হইব না। তোর লেগা খালা আম্মা কত কষ্ট করছে, খায়া না খায়া তোরে মানুষ করছে। আর তুই হচ্ছিস একটা জানোয়ার, কুলাঙ্গার সন্তান। খালা আম্মা নিজের চিকিৎসা না করা সেই টাকাটাও তোর হাতে তুলে দিচ্ছে, আর তুই সেই টাকা দিয়ে কি করছিস এইটা কিন্তু আমি জানি। মানুষ কেমনে পারে নিজের মায়ের সাথে এমন আচরণ করতে আমি বুঝি না। একটা চাকরি পাইছস, ভালো বেতন পাস, কি করছ এত টাকা? নিজের বউ আর শ্বশুরের পিছনে ভাঙস। খালা আম্মা মনের কষ্টে আমার কি হয়ে গেছে জানোস? খালা আম্মা মারা গেলে তার দাফন কাফনের টাকা দেন তুই না, আমি। এই অনেক কইছস, এতক্ষণ অনেক কইছস, আমি সহ্য করছি। কি ভাবছস আমি কিছু বুঝি না? নিজের ভালো সাজানোর চেষ্টা করস। শোন, আমার মা যে বলে গেছে যে তোর দাফন কাফন করতে, এর প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? নিজের তো মা নাই, এখন অন্যজন তার মার জন্য কিছু করবো সেটা সহ্য হয় না তোর। প্রমাণ কি? আমার মা যে বলছে আছে, প্রমাণ আছে। দেখা, তুই যে মিথ্যা বলতেছস না, তার প্রমাণ কি? প্রমাণ দেখা। চাচা পড়েন। এই চিঠিটা আমার গ্রামবাসীর উদ্দেশ্যে। এই চিঠিটা আপনারা যখন পড়বেন তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি মারা যাওয়ার পর হয়তো সবাই আমার লাশ দাফন করার সময় আমার বাড়িতে আসবেন, আর নিয়ম অনুযায়ী আমার ছেলের কাছে আমার কাফনের টাকা চাইবেন। কিন্তু আমি চাই না আমার ছেলের টাকা দিয়ে আমার কাফন হোক, কারণ যে ছেলে মায়ের অসুস্থতার সময় 1 মিনিট মাকে দেখতে আসতে পারে নাই, তার কোনো অধিকার নাই তার মায়ের কাফনের টাকা দেওয়ার। হয়তো সে তার নাম করার জন্য আমার কাফনের টাকা দিবে, কিন্তু তার মনে একটা বড় কষ্ট রয়ে যাবে যে বুড়ি মরে যাওয়ার পর আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেছে। তাই কাফনের টাকা যদি নিতে হয় তাহলে আমার হাকিম ভাইয়ের ছেলে রবিনের কাছ থেকে নেবেন, কারণ রবিন আমার আরেকটা ছেলে।
সে সব সময় আমার বিপদ আপদে আমার পাশে ছিল। একটা সন্তান হিসাবে যে যে দায়িত্ব সব রবিন পালন করছে। তাই গ্রামবাসীর কাছে আমার শেষ অনুরোধ, আমার শেষ ইচ্ছা আপনারা রাখবেন। বিআইনের যখন ইচ্ছা নাই যে সোহেলের টাকায় দাফন কাফন হোক, তাইলে সোহেলের টাকা পয়সা খরচ করে নষ্ট করে কাম কি? রবিনই কেনাকাটা করুক। সোহেলের বাপ জানতো যে সোহেল কখনো ভালো হইব না, তার জন্য 50,000 টাকা আমারে দিয়ে গেছে। আর সোহেলের মারে কইলাম যে 50,000 টাকা দিয়ে তুমি চিকিৎসা করাও। সোহেলের মা কয় এই কটা টাকা কি চিকিৎসা হইব? কতবার কইলাম সোহেলের মারে টাকাটা নিয়ে যাও। সোহেলের মা একদিন আইলো, কইলো যে আমার পোলার চাকরি হইব, আমার টাকাটা লাগবো। আমার পোলার চাকরি কইরা অনেক টাকা বেতন পাইবো, তখন আমার টাকাটা দিয়ে চিকিৎসা করাইব। রবিন, যেহেতু তোর উপরে দায়িত্ব হয়েছে, চাচি মাও কয়ে গেছে, তুই কাফনের টাকাটা দিয়ে দে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুমি চাচিরে দেখো। কি হলো মীরা, তুমি কাপড় গুছাইতেছো কেন? কই যাবা? শোনো সোহেল, তোমার এই অভাবের সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। ছোটবেলা থেকে আমার আব্বা আমার অনেক আদর যত্ন করে বড় করছে, অভাব কি জিনিস কোনোদিন বুঝতেই দেয় নাই। আর তোমার এখন চাকরি হারায় যে অবস্থা হয়েছে, আমার তোমার সংসার করা সম্ভব না। কি বলতেছো তুমি? আমার সাথে সংসার করা তোমার সম্ভব না? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা তোমার অভাব বুঝতে দেয় নাই, কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, আমি মানে আমার এই সংসারে আসার পর তোমার কি আমি অভাব বুঝতে দিছি? ঠিক আছে, এখন নয় আমার চাকরি নাই, আমার শরীরটা একটু খারাপ, তাই বলে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা? তখন তুমি আমার অভাব বুঝতে দাও নাই, আর তোমার ভালো চাকরিও ছিল। কিন্তু এখন না তুমি নিজে সুস্থ আছো, না তোমার একটা চাকরি আছে। এই কয়েকদিন আমি যা বুঝলাম, তোমারে দিয়া ভালো কিছু আর সম্ভব না। শুধু শুধু তোমার জন্য তো আমি আমার জীবন নষ্ট করতে পারি না। সিমরাসি, এটা তুমি বলতে পারলা? তুমি না সবসময় বলতে আমার সত্যিকারের ভালোবাসো। আমার হাতে হাত রেখে কি বলছিলে তুমি? আমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, তুমি আমার পাশে থাকবা, আমার ছেড়ে যাইবা না। এই তোমার সত্যিকারের কথা, এই তোমার কথা দেয়া। আমি তোমার কারণে, তোমারে বড় করার কারণে আমি আমার মারে ছোট করছি। আমি সবসময় আমার মার সাথে খারাপ ব্যবহার করছি শুধুমাত্র তোমার চোখে রাখার জন্য। আমি চাকরি পাওয়ার পর থেকে তোমার কোন চাওয়ার আমি পূরণ করি নাই। তুমি যখন যা চাইছো আমি তা দিছি, কিন্তু আমি আমারে দিই নাই। মার সাথে আমি খারাপ ব্যবহার করছি শুধুমাত্র তোমার জন্য, তোমারে ভালোবাসি সেই জন্য। আর এতদিন পরে এসে তুমি আমার এই কথা বলতেছো? তোমার কারণে তো মার সাথে খারাপ ব্যবহার করছি, মারে চিকিৎসা করাই নাই। মা যা চাইছে সবসময় তার সাথে সবসময় আমি খারাপ ব্যবহার করছি। কেন করছি? যাতে তোমার সুখে রাখতে পারি, তুমি যাতে কষ্ট না পাও। আর সেই তুমি আমার সাথে আমার এই কষ্টের দিনে আমার চাকরি নাই বলে আমার ছেড়ে চলে যাইবা? ঠিক আছে, তুমি চাও, মাই তো চলে গেছে আমার ছেড়া, তারে আমি সুখ দিতে পারি নাই। আর তোমারে কি সুখ দিব? সুখী হয়েও তো তুমি সুখ অনুভব করো নাই, অভাবটাই দেখলা, ভালোবাসাটা তুমি দেখলা না। তোমার এই আবেগ দিয়ে আমার জীবন চলবো না, তাই তোমার আবেগ তুমি তোমার কাছে রাখো। তুমি তো তোমার মার সাথেই বেইমানি করছো, তার খারাপ সময় তুমি তার পাশে ছিল না। তোমার অবহেলার কারণে তোমার মা আজকে দুনিয়াতে বাইসা নাই। তুমি কেমনে আশা করলা পরের বাড়ির মাইয়া হইয়া তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকবো? আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাবো, আর সময় মতো ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। তুমিও সাইন করে এই অভিশপ্ত জীবন থেকে আমার মুক্তি দিবা। এটা কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি আমি এটা কি করলাম? আমি আমার মায়ের সাথে বেইমানি করলাম, এত অবহেলা করলাম মারে। আর যারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, যারে সবচেয়ে বেশি ভালোবাসছি, সেই আজকে আমার সাইডে চলে গেল না। হ্যাঁ রে, মানুষ কতটা স্বার্থপর হইতে পারে। আমি ভালোবাসা মানুষের পাওয়ার জন্য স্বার্থপর হইলাম, মারে কষ্ট দিলাম, আর সেই ভালোবাসার মানুষ আমার সাইডে চলে গেল। ঠিকই আছে, আমার ঠিক শাস্তিটাই হয়েছে।
মা, মা গো, মা তুমি আমার মাফ করে দিও মা। না না, কোন মুখে আমি মায়ের কাছে মাপ চাবো? আমি তো একটা পাপিষ্ঠ, মারে কষ্ট দিছি, মারে কষ্ট দিছি, শান্তি দেই নাই। আমি ওর জীবনে শান্তি পাবো না। মা, মা, মা গো, মা তুমি আমার ডাক শুনতে পাইতেছো? মা, আমার কথার জবাব দাও মা। আমি আমি সত্যি অনেক খারাপ, আমি তোমার অনেক অবহেলা করছি মা। আমি আমি ছায়ের পিছনে ছুটতে ছুটতে হীরা হারাই ফেলছি। তুমি আমার হীরা ছিল মা। আমি আমি তোমার অনেক অনেক অবহেলা করছি মা, অনেক কষ্ট দিছি, তোমার কোনো কথাই শুনি নাই মা। ও মা, তুমি আমার একটা বার সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো মা। ও মা, মা তুমি আমার কথা শুনতে পাইতেছো মা? ও মা, ওঠো না, ওঠো না মা। তুমি তো আগে সারা রাতে আমার অপেক্ষা করতে, আমি কখন আসবো, কখন খাবো। এখন তুমি কার জন্য অপেক্ষা করো মা? মা ছাড়া তো আমি এতিম হয়ে গেছি, দুনিয়াতে আমার কেউ নাই। ও মা, তুমি কি সত্যি আমার কথার জবাব দিবা না? না, একবার উত্তর দাও। তোমার ছেলে তোমার খবরের পাশে। ও মা, মা আমারে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও মা, তুমি আমারে মাফ করে দিও।